ওকে, সো আজকের আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ওকে ঠিক আছে। সো আজকের আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কিভাবে একটা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, ফাইবারে কিভাবে একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটার ক্লাস আজকে। সো প্রফেশনাল, আমরা তো ফাইবার অ্যাকাউন্ট অনেকেই ক্রিয়েট করতে পারি, ভিডিও দেখেও ক্রিয়েট করতে পারি, তাই না? ইউটিউবে অনেক ভিডিও আছে। সো প্রফেশনাল ওয়েতে একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, যেটা দেখে বায়ার আপনাকে ট্রাস্ট করতে পারে যে হ্যাঁ ইনাকে কাজ দেয়া যায়। সো এইরকম ভাবে আমাদের কি করতে হবে, ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে যেমন তেমন। এক্সকিউজ মি ম্যাম, আজকে আসলে টপিকটা যদি বলতেন। এটাই তো বললাম কিভাবে একটা ফাইবার ও অ্যাকাউন্ট আচ্ছা ক্রিয়েট আচ্ছা, করব, সরি। মার্কেট প্লেস। ঠিক ম্যাম, আছে, এখানে তো আজকে একটা রিভিউ ক্লাস হওয়ার কথা ছিল অ্যাফিলিয়েটেড কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে। সবাই বলেছিল যে আজকের ক্লাসটা যেন ফাইবারের উপরে হয়। সো আপনারা কি চান? ম্যাম অ্যাফিলিয়েটের তো মনে হয় এখনো ক্লাস শেষ হয়নি। অ্যাফিলিয়েটের ক্লাস শেষ হয় নাই, বাট আমরা তো অনেকগুলা টপিক শিখেছি, তাই না? তো রিভিউ ক্লাসটা মনে হয় অ্যাফিলিয়েটের শেষের দিকে নিলে ভালো হয়। আমি চাচ্ছিলাম যে আজকে ফাইবার আমাদের হোক, দেন নেক্সট ক্লাসটা আমাদের ফাইবার হোক, এর পরের সপ্তাহে আমরা একটা রিভিউ ক্লাস নেব। জি ম্যাম, গত ক্লাসে ওকে বলেছিলেন ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ম্যাম গত সেটাই ক্লাসে বেটার হবে, আপনি বলেছিলেন। ফাইবারটাই করেন আজকে। কেননা আমরা কিন্তু অনেকগুলা টপিক শিখেছি অলরেডি, তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আমরা সাইট ম্যাপ জেনারেট করতে পারি, কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি, অন পেজ এসইও সেটআপ গাইডলাইন তৈরি করতে পারি, তাই না? আমরা কিন্তু অনেক কাজে শিখে ফেলছি। সো আমরা কিন্তু এখন চাইলেই মার্কেট প্লেসে জামটা করতে পারি, কেননা আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের 10-12টা ক্লাস হয়ে গেছে, তারা ইনকাম করতেছে। এখন আপনারা যদি ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্টই ক্রিয়েট না করেন তাহলে ইনকামটা করবেন কিভাবে, দিদি ইসলাম। তাই না? সো আমার জি মনে ম্যাম। হয় আজকের ক্লাসটা ফাইবারের উপর হলে ভালো হয়। সো আপনাদের সিদ্ধান্ত, আপনারা Okay, যেটা ma'am, চাইবেন সমস্যা ইয়েস নেই। সেটাই ম্যাম, হবে। আজকে ফাইবারই ঠিক আছে। হোক। হ্যালো দিদি। জি বলুন। দিদি আমি একটু হসপিটালে আছি, ফোনে কানেক্ট আছি, যদি সংযোগ কেটে যায় একটু পেশেন্ট দিন দিদি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি দিয়ে দিব। ওকে, সো আজকে হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, প্রফেশনাল ওয়েতে একটা ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, দেন সেটাকে অপটিমাইজ করব। সো এর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে জিমেইল অ্যাক্সেস। সো যে দিতে চান সে আমাকে একটু প্রোভাইড করে দেন, আমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেব। ঠিক আছে, আপনাদের টেনশন। আচ্ছা স্নিগ্ধা, আচ্ছা এখানে অনেকেই দিয়েছে, আমি কাটটা নেব। আপনি যেটা খুশি আপনি নেন। আচ্ছা মাইশা দিয়েছে আগে, তাই না? মাইশা, আপনার জিমেল দিয়েছেন কিন্তু জিমেলের পাসওয়ার্ড দেন নাই। ম্যাম দাঁড়ান দিচ্ছি। ওকে ঠিক আছে, ম্যাম দিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো আমি জিমেলটা লগ ইন করছি। জিমেলটা লগ ইন করার পরে আমি স্ক্রিন, ম্যাম স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ আমি স্ক্রিনটা শেয়ার দেব, বাট আগে আমি জিমেলটা লগ ইন করে নিই। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, রেকর্ডটা অফ করে যদি জিমেলটা লগ ইন করা হতো তাহলে ওই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা জানতে পারছি, রেকর্ডের মধ্যে থাকবে। ইউজার আইডি কি দেখা যাচ্ছে? না, রেকর্ডে তো থাকবে। ও আচ্ছা, ইউজার আইডি দিয়ে কোনো সমস্যা হয় না, পাসওয়ার্ড তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, যার অ্যাকাউন্ট খুলতেছে আমি তাকে প্রাইভেটলি দিয়ে দিব। ঠিক আছে, আপনার ফোনে একটা কোড গেছে, সেই কোডটা হচ্ছে 40। লোডিং হচ্ছে ম্যাম। ওকে ঠিক আছে, জি ম্যাম দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো সমস্যা নাই। আপনাদের মাঝে একটা কোশ্চেন থাকতে পারে, ম্যাম আপনি তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছেন, সো আমি এখন এটা ইউজ করতে পারবো কিনা, বা আমি ইউজ করলে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে কিনা। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আজকের ক্লাসে, দেন হচ্ছে ক্রিয়েট করার পর অপটিমাইজ করে দিব, এবং নেক্সট ক্লাসে যদি আজকে পসিবল হয় আজকে গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিব। যদি পসিবল না হয় নেক্সট ক্লাসে গিগটা ক্রিয়েট করার পর, ঠিক আছে, ফাইবারের ক্লাস শেষ হওয়ার পর আমি এই এক্সেস আপনাকে হ্যান্ড ওভার করে দেব। ওকে, সো আপনার এই ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে যে আপনার গিগটাও আমি প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করে দেব, এটা আপনার বেনিফিট। ম্যাম ওকে,
সো আমাদের জিমেলটা লগ ইন হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে ফাইবার, ঠিক আছে, fiverr.com। ফাইবারে আসার পর এখানে আমরা অপশন দেখতে পাবো সাইন ইন এবং কি জয়েন। তো সাইন ইন তো আমরা এখানে ক্লিক করতে পারবো না। কেন পারবো না? কেননা আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই। সো আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে 3টা অপশন আসছে, ফেসবুক, গুগল, আর একটা হচ্ছে কি অ্যাপল। সো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা এখানে একটা জিমেল দিবেন, দেন হচ্ছে কন্টিনিউ দিবেন। এখানে একটাও আপনারা চুজ করবেন না, একটাও চুজ করবেন না, এখানে জিমেল দিবেন, দেন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। সো আমার জিমেলটা ছিল কি, একটু কপি করে নিয়ে আসি আমার জিমেলটা। সরি, দিস ইমেল রেজিস্টার্ড। আচ্ছা, আপনার কি এই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি? ম্যাম অনেক বছর আগে, 5 বছর আগে ছিল আর কি, এখনো যে অ্যাক্টিভেট আছে জানতাম না আমি। ও, তাহলে তো সমস্যা হয়ে গেল, আরেকজনের জিমেইল এখন লগ ইন করতে হবে। আমি কি আরেকটা দিব না অন্যজনেরটা ইউজ করবেন? ইচ্ছা। একজন ব্যক্তি 2টা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবে না, ওকে ম্যাম, সমস্যা নেই। এটা ফাইবারের রুলসটা ব্রেক করে, ঠিক আছে? ম্যাম একটা পিসিতে কি একটা ফাইবার অ্যাকাউন্টই হ্যাঁ, রাখা যায় না? একটা পিসিতে একটা ফাইবারের অ্যাকাউন্টই রাখতে হবে, আপনি চাইলেও ডাবল রাখতে পারবেন না। আমি অনেক আগে হচ্ছে এই পিসি থেকে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, তো এখন আমি যদি নতুন জিমেইল দিয়ে ট্রাই করি তাহলে তাহলে হচ্ছে ম্যাম এটা নতুন মনে হয় ভালো করে হয়, কেউ একজন স্ক্রিন শেয়ার কুকিজ করলে সব ডিলিট করতে হবে। তারপরে আপনি গাইডলাইন দিলেন কিভাবে কি করবেন। আসলে তাহলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, 14 গেছে, স্নিগ্ধা, স্নিগ্ধা রয় বর্মন। কোশ্চেনটা হচ্ছে ম্যাম, আমি কি মানে অ্যাকাউন্ট ফাইবারের পুরান অ্যাকাউন্টটা কি ডিলিট বা ডিঅ্যাক্টিভেট এইভাবে কিছু করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, কিন্তু আমি বলবো যে করার দরকার নেই, এটাকে অপটিমাইজ করে নিলেই হবে। আমি কিন্তু ম্যাম মনে হয় যে গুগল সাইন ইন দিয়ে করেছিলাম, তাহলে কি কোনো প্রবলেম হবে? গুগল সাইন ইন দিয়ে করলে হচ্ছে থার্ড পার্টি আপনার জিমেলটাকে অ্যাক্সেস করার সুযোগ পেয়ে যায়, যেটা আপনার জন্য ভালো না, আপনার জন্য ক্ষতিকর, ঠিক আছে? সো এটার জন্য হচ্ছে যে আমি সবসময় না করি আমার স্টুডেন্টদেরকে যে কখনোই আপনারা Third party। জিমেল দিয়ে বা ফেসবুক দিয়ে আপনারা ডিরেক্ট লগ ইন করবেন না, ঠিক আছে? কারণ আমি চাইবো না আমার জিমেইলে অন্য কেউ ভিজিট করতে পারুক, সেটা তো আমি চাইবোই না, কখনোই চাইবো না। সো আমি আবারও ফাইবারে যাচ্ছি। অনেকে কিন্তু ফাইবার FIVER এটা লিখে, কিন্তু ফাইবারের স্পেলিংটা দেখেন FIVER, ঠিক আছে? সো ফাইবারে আসার পর আমি এখানে আমার জিমেইলটা দিব। একটা প্রবলেম হয়ে গেল। ম্যাম সাইন আপ করে দিলেই তো হয়ে যাবে আই থিংক আমারটা থেকে। আমি তো এটা অলরেডি অ্যাড করলাম, চলে গেল মাইশা। এক্সট্রিমলি সরি, ক্লাসের টাইমটা একটু ডিলে হচ্ছে। স্নিগ্ধা, আপনার ফোনে আরেকটা কোড যাবে মেবি। ঠিক আছে ম্যাম। ও, চলে আসছে, ওকে। সো আমি জিমেলটা কপি করে নিচ্ছি, নেয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কি আসলো? জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? জিমেল দিয়ে দেওয়ার পর আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি। সো এখন আমার জানতে চাচ্ছি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি গোপন করছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। অবশ্যই সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বল সব থাকতে হবে।
ঠিক আছে? 8টা ওয়ার্ড 8টা নাম্বারের হচ্ছে ক্যারেক্টার তৈরি করবেন, ঠিক আছে, যেন সেখানে 8 ক্যারেক্টার থাকে। ওকে, সো আমি এখন একটা ইউজার নেম দিয়ে দিব। সো ইউজার নেমের ক্ষেত্রে আপনারা একটা বিষয় ফলো রাখতে পারেন যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা যেন কেউ খুঁজে না পায়, ঠিক আছে, সেজন্য আপনি একটা ইউনিক ইউজার নেম দিতে পারেন। লাইক যদি আমি স্নিগ্ধার জন্য খুলি, স্নিগ্ধা এসিও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো স্নিগ্ধার পাশে স্নিগ্ধা এসিও অ্যাড করছে না 1 2 3 অ্যাড করছে, এটা কিন্তু কেউ জানবে না, জানবে? সো আমি বলবো ইউজার নেমটা আপনারা একটু ইউনিক রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনাদেরকে লাইক ধরেন কেউ যদি ব্ল্যাকমেইল করতে চায়, সো আপনার কোনো ছোট ভাই বা বড় ভাই বা আপনাকে কোনো ফ্রেন্ড সার্কেল যদি আপনাকে ব্ল্যাকমেইল করে ফাইবার একটা অর্ডার দিয়ে আপনার ইমপ্রেশনটা নষ্ট করে দিতে চায়, তাহলে কিন্তু সেটা পারবেন না, তখন তার ক্ষেত্রে এটা পসিবল হবে না, ঠিক আছে। সেজন্য হচ্ছে যে ফাইবারের ইউজার নেমটা অবশ্যই একটু ইউনিক রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার সাজেশন। স্নিগ্ধা ঠিক আছে স্পেলিংটা? ম্যাম SNIGDH। এস এস শিট SNIGDH, ঠিক আছে। তো HA। এখানে কি বলছে যে এটা অলরেডি নিয়ে স্নিগ্ধা, এটা অলরেডি নিয়ে নিছে, তাই না? সো আমি এখন যেটা অ্যাড করব স্নিগ্ধা এসিও, দেখি তো এটা নিয়েছে কিনা। এটা কিন্তু নেয় নাই, এটা কিন্তু আছে, তাই না? সো আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। এখন আমি জয়েনে ক্লিক করতেছি। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা অফ করতেছি, ঠিক আছে। স্টপ। ওয়েল, সো আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, সো আমার অ্যাকাউন্টটা কি ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখেন এখানে একটা কথা লেখা আছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আমার অ্যাকাউন্টটা এখন কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করা হয়নি, অ্যাক্টিভ করার জন্য এই দেখেন ফাইবারের এখান থেকে একটা মেল চলে আসছে, আমি এটাতে ক্লিক করছি এবং আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, ঠিক আছে। সো এখন দেখেন আমাকে দেখাচ্ছে কি আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভ করা হয়ে গেছে, তাই না? সো এখন আমাকে যেটা করতে হবে, আমার প্রোফাইলে চলে যেতে হবে। আমি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর দেখেন এখানে কিন্তু কোনো কিছুই করা হয় নাই। কোনো কিছু করা হয়েছে কি? হয়নি কিন্তু। সো এখন আমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ ইউজ করতে হবে, আর ইমেজটা যেন অবশ্যই প্রফেশনাল দেখতে হয়। আমি সবাইকে বলবো যেন ইমেজটা অবশ্যই প্রফেশনাল দেখতে হয়। যদি আনপ্রফেশনাল কোনো ইমেজ ইউজ করেন যেটা আপনার সাথে মানাচ্ছে না, এরকম টাইপের যদি কোনো ইমেজ ইউজ করেন, তাহলে কি বায়ার আপনাকে ধরে নেবে আপনি একটা আনপ্রফেশনাল পারসন, আপনি কাজ পারেন না, ঠিক আছে। ম্যাম এখানে কি পাসপোর্ট সাইজের পিকচার দিতে হবে নাকি যে কোনো পিকচার দিলেই হবে? এখানে হুম? যে কোনো পিকচার, বাট আপনার যেন হচ্ছে যে শোল্ডার পর্যন্ত কভার করে, ঠিক আছে, প্রফেশনাল ওকে। লুকিং। সো স্নিগ্ধার প্রফেশনাল কোনো পিকচার কি আছে? ম্যাম আমি কিভাবে দিব? আমার মেসেঞ্জারে কানেক্ট আছেন? হ্যাঁ। আমার মেসেঞ্জারে পাঠায় দেন, আচ্ছা ম্যাম। ঠিক আছে। ওকে, উনি আমাকে ইমেজটা দেওয়ার পর আমি এটা দিয়ে দিব। এন্ড এখানে যেটা করতে হবে, ঠিক আছে, এখানে আমাকে একটা হেডলাইন ইউজ করতে হবে। লাইক আমরা যেরকম হচ্ছে যে ফেসবুকে ইউজ করি, তাই না? ফেসবুকে যাচ্ছে আমার, এই যে এখানে কি আমরা ম্যাক্সিমাম মানুষই কি এখানে ইউজ করি একটা বায়ো, তাই না? সো একটা বায়ো কি করতে হবে, ঠিক সেম ভাবে এখানে ইউজ করতে হবে, তাই না? সো এসইও এক্সপার্টরা কি করে? এসইও এক্সপার্টদের কাজ কি? ওয়েবসাইটের কি র্যাঙ্কিংটা বাড়িয়ে দেওয়া, তাই না?
আর র্যাঙ্কিং বাড়ার ফলে কি হবে, তার ওয়েবসাইটের সেল বাড়বে, তার বিজনেসটা কি গ্রো আপ হবে। সো আমি এখানে দিয়ে দিতে পারি যে আই উইল গ্রো আপ your business with গ্রো digital আপ ইওর হবে না? grow up your business with digital way। ঠিক আছে, সো এইরকম দিতে পারি। এটা হচ্ছে এক ধরনের টাইটেল। আরেকটা ধরনের টাইটেল দিতে পারি, সেটা হচ্ছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটাও ইউজ করতে পারি, আপনারা যে যেটাতে ইন্টারেস্টেড। তো এখানে আপনারা আরেকভাবেও লিখতে পারেন, সেটা হচ্ছে যে আই উইল provide you professional SEO সার্ভিসেস। ঠিক আছে, এটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন, যে যেভাবে ইউজ করেন। আমি কিন্তু অনেকগুলা টপিকই বলে দিলাম, কিন্তু এইটার মাঝে সুবিধাটা কি, আপনি যে এসইও সার্ভিসটা দিচ্ছেন এটা কিন্তু আপনি ফুটিয়ে তুলতে পারছেন। বাট গ্রো আপ বিজনেস এর ক্ষেত্রে হচ্ছে যে আপনি সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেক সার্ভিস, আপনি অ্যাডসেন্স দিচ্ছেন নাকি এসইও দিচ্ছেন নাকি অ্যাফিলিয়েট দিচ্ছেন, কি দিচ্ছেন সেটা কিন্তু আসলে স্পেসিফিক হচ্ছে না। সো আপনারা যদি এই ক্ষেত্রে স্পেসিফিক করে বুঝে দেন, এটা কিন্তু প্রোফাইলের জন্য ভালো হয়। ঠিক আছে, সো আপনারা কি এরকম একটা টাইটেল ইউজ করতে পারবেন? হ্যালো হ্যালো Yes, ma'am, জি ম্যাম পারবো। আচ্ছা, তো এখানে ইমেজ দেওয়ার জন্য আমি একটা ইমেজ অলরেডি কালেক্ট করে নিয়েছি। ঠিক আছে, সো ইমেজটাকে এখন যেটা করতে হবে, এখানে দেখেন তো কি নাম দেওয়া আছে, 2 3 ডট 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 অনেকগুলা এখানে নাম্বার দেওয়া আছে, তাই না? সো এখানে আমাকে যেটা করতে হবে, আমার নেম দিতে হবে। ঠিক আছে, আমার যে নেমটা আছে সেই নেমটা আমাকে দিতে হবে। আর তার জন্য আমি একটু পার্টিসিপেট থেকে দেখি কপি করা যায় কিনা। স্নিগ্ধা আছেন? জি ম্যাম। কোথায়? ওকে, ঠিক আছে, রিনেমে যাই। ওকে, সো আমি নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, সরি, থামো 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 থামো। ঠিক আছে, স্নিগ্ধা রয় বর্মন নামটা আমি এখানে ইউজ করে ফেললাম। সো এখন যেটা করতে হবে, ইমেজের ভেতরে আমাকে একটু এসইও করতে হবে। আপনারা কি ইমেজ এসইও এই টার্মটার সাথে পরিচিত? না ম্যাম। ইমেজ এসইও করতে হয়, আপনি যখন ফাইবারে কোনো একটা ইমেজ আপ করবেন বা সোশ্যাল মিডিয়াতেও কোনো ইমেজ আপ করবেন, সেটাকে আপনি চাইলে এসইও করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে সেই ইমেজটা অনেক বেশি ইফেক্টিভ হয়। লাইক আমি যদি গুগলে গিয়ে আমার নেম লিখে সার্চ দিই, দেখেন এখানে অনেকগুলো ইমেজ চলে আসছে, তাই না? আমার আমার কিন্তু 3টা ইমেজ চলে আসছে। সো এটা কেন আসছে? এটা আসছে কেননা এই ইমেজগুলা এসইও করা। এই ইমেজটা আমার ফাইবারে দেওয়া, আমি এসইও করে ফাইবারে দিয়েছি। এই ইমেজটা লিঙ্কডইনে দেওয়া, লিঙ্কডইনে দেওয়ার আগে আমি কি করছিলাম, এসইও করে তারপর দিয়েছিলাম। ঠিক আছে, সো এর জন্য কি এই ইমেজগুলো চলে আসছে। সো আমি আপনাদেরকে যেটা বলবো, সবসময়ই হচ্ছে যে ইমেজগুলাকে এসইও করে তারপর দিবেন। সো আমি ইমেজটা এসইও করার জন্য ইমেজের রাইট বাটনে ক্লিক করছি, ক্লিক করার পর আমি প্রপার্টিসে চলে যাচ্ছি। প্রপার্টিসে আসার পর জেনারেলে দেখবেন নামটা আছে কিনা, স্নিগ্ধা রয় বর্মন। সো নামটা আছে, এরপরে আমি চলে যাব ডিটেলসে। ডিটেলসে আসার পর আমি টাইটেলে দিব আমার নাম, সাবজেক্ট আপনি এসইও এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং যেটাই দেন, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এরপর আমি রেটিং দিয়ে দিচ্ছি 5 স্টার। এখানে কিছু ট্যাগ ইউজ করতে হবে। সো ট্যাগ আমি এই মুহূর্তে জাস্ট স্নিগ্ধা রয় বর্মন এটা দিয়ে দিলাম। আপনারা এখানে আরো কিছু ইউজ করতে পারেন, লাইক ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং
মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তাহলে যেন আপনার ছবিটা আসে। সো আপনার ছবিটা আসলে সেখান থেকে ফাইবার যেতে পারছে, আর ফাইবার যেতে পারলে সে তখন আপনাকে হায়ার করতে পারছে। সো এই ধরনের টপিক গুলো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন ইমেজ এসইও করার জন্য, ঠিক আছে? এসইও সার্ভিস, এসইও, ঠিক আছে, এসইও অডিট, ম্যাম লাইক একটা কথা, হ্যাঁ বলুন। ম্যাম এখন আমি যেমন ছবি ইউজ করি না বা ছবি তুলি না, ম্যাম আমি কি লোগো ইউজ করতে পারবো? লোগো, জি ম্যাম। লোগো ইউজ করাতে আমি আসলে আপনাদেরকে সমর্থন দিব না। চাইলে করতে পারেন, আপনি চাইলে তো ম্যাম আমি আপনার পর্দা অ্যাকাউন্ট, করি তো ম্যাম, আমি হচ্ছে মানে ছবিই তুলি না আসলে। সেই ক্ষেত্রে লোগো ইউজ করতে পারেন, বাট ছবিটা দেওয়াটা ভালো, ঠিক আছে? অনেকগুলো অ্যাকাউন্টে দেখবেন যে হচ্ছে যে নিজের ছবি ইউজ না করে অ্যানিমেটেড ছবি বা লোগো ইউজ করে, আমি অস্বীকার করব না, করে। বাট আমরা সাজেস্ট করি প্রফেশনাল, আমি কিন্তু আগেই বলেছিলাম আপনার ফাইবার অ্যাকাউন্ট বিভিন্ন ভাবে ক্রিয়েট করা যায়, বাট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনি যদি প্রফেশনাল ওয়েতে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনার ছবিটা দিতে হবে, সেটা ম্যান্ডেটরি। ম্যাম এখানে ট্যাগ দিলেন, কয়টা ট্যাগ দিতে হবে? এখানে আমি যেহেতু এটা আমার রিয়েল ইমেজ, তো এখানে তো ট্যাগ দেওয়ার কয়েকটা দিলেই হচ্ছে। সো কয়েকটাই আমি ট্যাগ দিয়ে দিলাম আমার সার্ভিস রিলেটেড। সো আপনারা যখন কোনো একটা স্পেসিফিক ইমেজকে আপনারা এসইও করবেন, তো সেই ক্ষেত্রে মিনিমাম 10-12টা ট্যাগ আপনারা দিবেন, ঠিক আছে? সো এরপর একটা কমেন্ট দিতে হবে আমাকে। কমেন্টটা আমি এখানে সবসময় গুড দিব। কেন গুড দিব? আমার ইমেজটাকে যদি আমি গুড না বলি অন্য কেউ কি গুড বলবে? প্রশ্নই আসে না। সো আমি এখানে গুড লিখে দিচ্ছি। এরপর অথর, আমার অথর তো আমি, সো আমার নামটাই দিয়ে দিলাম, দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করছি। সো আমার ইমেজ এসইওটা এইভাবে করতে হয়, দেন আমি ওকেতে ক্লিক করছি, ঠিক আছে? এই ইমেজ এসইও কিন্তু আপনার ফাইবার থেকে কাজ পেতে পারেন, ইমেজ এসইওর কিন্তু কাজ আছে ফাইবারে। সো ইমেজটা আমার এসইও করা কমপ্লিট, এখন আমি ইমেজটা আপ করব, ঠিক আছে? ক্লিক করলাম, আমার ইমেজটা আছে ডেস্কটপে, দেন হচ্ছে স্নিগ্ধারয়। সো এখন আমি ওপেনে ক্লিক করছি, আমার ইমেজটা কি চলে আসছে। ওকে, ইমেজটা একেবারে পারফেক্ট। দেন ম্যাম আমার ইমেজের কি সাইজ এটা সাইজ রিসাইজ করে নিতে হবে, না যে কোনো ইমেজ দিলে ওখানে অটো রিসাইজ হয়ে যাবে? এইখানে হচ্ছে যে অটো দেখাচ্ছে, ঠিক আছে? আপনি চাইলে রিসার্চ করে দিতে পারেন যে আপনি চাচ্ছেন যে আপনার ছবির জন্য এই পোর্শনটুকু দেখায়, তো সেই ক্ষেত্রে আপনি রিসার্চ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আমি যেটা বলেছিলাম যে শোল্ডার পর্যন্ত যেন আপনাদের কভার করে। আর ম্যাম এটা সার্চ ইঞ্জিনে কিভাবে র‍্যাঙ্কিং করব? আচ্ছা, এইসব আমি বলবো স্যার, একটু আমাকে বলার সুযোগ দেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে যাই। বাট এখন যদি কোয়েশ্চেন করেন তাহলে কি হবে, আমার যে টপিক গুলা সেগুলা কিন্তু আপনাদেরকে বুঝাইতে প্রবলেম হবে, তাই না? সো আমি যে সিকোয়েন্স ওয়াইজ আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা কিন্তু পসিবল তখন হবে না। সো আগে আমি বুঝিয়ে যাই, দেন যদি কোনো টপিক মিস্টেক হয় আমার বা আপনাদেরকে বলতে আমার মনে না থাকে, তখন আপনারা বলতে পারেন যে এই সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। ঠিক আছে। সো দুইটা সেকশন আমার কমপ্লিট। কারণ আমার বাংলাদেশ লোকেশন এটা তো অলরেডি দেওয়াই আছে, আর কিছু করার নাই। আর এখানে যে কাজগুলো আছে আমি কি করব, এখানে না করে ডিরেক্ট আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করছি, সবগুলা পার্টি চলে আসবে, ঠিক আছে? আসার পর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি, দেন কন্টিনিউতে ক্লিক করছি, আবারও কন্টিনিউতে ক্লিক করছি। এই দেখেন সমস্ত ইনফরমেশন গুলাই কিন্তু এখানে চলে আসছে, তাই না? সো ওখানেও আপনি চাইলে করতে পারেন কাজগুলো, আবার এখানেও করতে পারেন, আপনার ইচ্ছে, আপনি যেখানে করতে চান। সো এখানে আসার পর এখানে আপনি যে নেমটা দিবেন, অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আপনি এখানে যে নামটা দিবেন সেটা যেন ভোটার আইডি কার্ডের সাথে সেম থাকে, বা আপনার এনআইডি কার্ডের সাথে যেন সেম থাকে। এখানে একটা নাম দিলেন, এনআইডি কার্ডে আরেকটা নাম দিলেন, যখন আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাবেন আপনার এনআইডি দিয়ে, কিছুদিন পরে কিন্তু ভেরিফাই চাইবে, একটা কাজ পেলেই ভেরিফাই চাইবে, ঠিক আছে? তো তখন কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। সো এই ক্ষেত্রে বি কেয়ারফুল, এখানে আপনারা যে নেমটা ইউজ করবেন সেটা যেন এনআইডি কার্ডের সাথে সেম থাকে। সো স্নিগ্ধা ম্যাম, আপনার এনআইডি কার্ডের সাথে সেম নামটা বলুন। ম্যাম এটাই আমার এনআইডি নেম। ওকে, ঠিক আছে। সরি, ঠিক আছে। সো এরপরে পিকচার তো আমার দেওয়া হয়ে গেছে, দেন আমাকে এখন ডেসক্রিপশন লিখতে হবে। আমি কিন্তু চাইলেই পারি অন্য কারো কাছ থেকে ডেসক্রিপশন কপি করে নিয়ে আসতে, বাট সেটা আমি করব না। কেন করব না?
কারণ ফাইবার ডুপ্লিকেট ধরে ফেলে। আপনি যদি কারো কাছ থেকে একটা লাইনও কপি করেন, ফাইবার এটা ডিরেক্ট ধরে ফেলবে। আপনার ডেসক্রিপশনে দেখবেন আপনি আপলোডই করতে পারছেন না। ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে, একটা ইউনিক ডেসক্রিপশন লিখতে হবে। আর এই ডেসক্রিপশন লেখার সময় আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্টের 2টা লাইনে আমাকে আমি কি করি, কি সার্ভিসটা দিচ্ছি, এই 2টা বিষয়, এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, ফার্স্ট 2টা লাইনে বুঝাইতে হবে। দেন সেকেন্ড যে কাজটা করতে হবে যে আমার এক্সপিরিয়েন্সটা কতদিনের, এইটা আমাকে এখানে বুঝাইতে হবে যে আমি কতদিন ধরে কাজ করছি এবং আমার এক্সপিরিয়েন্সটা কতদিনের, আমি কতগুলো কাজ সম্পূর্ণ করেছি, এই লাইনটা আমাকে তৃতীয় লাইনে লিখতে হবে। ঠিক আছে, দেন চতুর্থ নাম্বার কাজ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে বলতে পারি যে আমি টিম ওয়াইজ কাজ করি, এটা আমি চাইলে বলতে পারি। ঠিক আছে, সো আপনারা এটা যদি ইউজ করেন তাহলে এখানে ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা অনেক বেশি ইজি হয়, কেননা ক্লায়েন্টের মনে করে যে তার যেহেতু টিম আছে তাহলে সে হয়তো বা প্রপারলি আমার কাজটা করে দিবে। সো আপনারা চাইলে টিম বা হচ্ছে যে এজেন্সি এরকম টাইপস কথা ইউজ করতে পারেন আপনারা যদি চান। এন্ড হচ্ছে যে এই সব কথার মাঝে আপনাকে যে কাজটা করতে হবে, কিওয়ার্ড গুলা প্লেসমেন্ট করতে হবে। অবশ্যই কিওয়ার্ড গুলা প্লেসমেন্ট করতে হবে, যে কিওয়ার্ড গুলা লিখলে আপনার গিগ, আপনার প্রোফাইল যেন আগে আসে। সো কিওয়ার্ড গুলা যেন এখানে মানে দেওয়া যায় ওইভাবে করে আমাকে লিখতে হবে। সো এর জন্য আমার তো কোনো আইডিয়া নাই। সো অন্যরা কি ধরনের হচ্ছে যে ডেসক্রিপশন তাদের প্রোফাইলে লিখে রাখছে সেই সম্পর্কে আমি একটু আইডিয়া নিয়ে আসি। আইডিয়া নেওয়ার জন্য আমি কিছু মানুষের প্রোফাইলে চলে যাচ্ছি যারা লেভেল 2 তে আছে। ঠিক আছে, উনিও লেভেল 2 তে আছে। টপ লেভেল দেখি কি আছে, লেভেল 1 এ আছে। টপ লেভেল কি আছে, এই পেজে টপ লেভেল কাউকে পাচ্ছি না। ওকে, সো আমি একটা কাজ করি, একটা সার্ভিস নেম লিখে দিই। ঠিক আছে, সার্ভিস নেম লিখে দিলে অবশ্যই টপ রেটেড সেলার চলে আসবে। সিও সার্ভিস, এই যে দেখেন টপ রেটেড সেলাররা চলে আসছে। সো তাদের গিগের মাঝে কি ধরনের কথাগুলো লেখা আছে এটা আমি এখন দেখব। আমি 2টাতে চলে গেলাম আরেকটা। ওকে, কয়েকটা আমি গিগে চলে গেছি, তাই না? আপনারা মিনিমাম 10টা গিগের ডেসক্রিপশন দেখবেন তারা কি লিখছে। দেন আপনারা কি করবেন, আপনারা একটা ইউনিক ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন। সো প্রোফাইলে যাওয়ার জন্য এই যে প্রোফাইলে ক্লিক করলে এখানে নিয়ে আসছে। সো এখানে যদি আমি ক্লিক করি ডিরেক্ট আমাকে প্রোফাইলে নিয়ে যাবে। আই এম হিউম্যান। এত কিছু চাচ্ছে, প্লিজ চেক ইমেজ। এখানে হচ্ছে ট্র্যাক আছে, কি আমরা একটু ভেরিফাইটা করে নিচ্ছি। এতগুলা কেন চাচ্ছে? আচ্ছা, ম্যাম একটু আস্তে করলে মনে হয় হবে, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি আস্তে করলে দেয় কিনা সে। অনেক আস্তে আস্তে করলাম, এখন ক্লিক করে দেয় নাই। আপনার কথা শুনে নাই। ম্যাম আপনি প্লেন সিলেক্ট করছেন কিভাবে? প্লেন এই সিলেক্ট করছেন, ওই যে ব্যান, এখন ইমেজটা আপডেট করে দিছে, খালি প্লেন সিলেক্ট করেন দেখেন হয়ে যাবে। একটু করলাম, তাও তো দিচ্ছে। আচ্ছা দিয়ে দিছে, ওকে। দেন হচ্ছে এটাতে যাচ্ছি, ঠিক সেম ভাবে এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ক্লিক করছি, চলে আসছি। দুজনের প্রোফাইলে আসলাম, ঠিক সেম ভাবে এখানে ক্লিক করছি, তারপর প্রোফাইলে ক্লিক করছি, প্রোফাইলে চলে আসছি, বাকিগুলোতেও যাচ্ছি। সো এই দেখেন ইনি লোগো ইউজ করছে, উনি টপ রেটেড হয়ে গেছে। আপনাদের ইচ্ছে, ঠিক আছে, আপনাদের ইচ্ছে। আবার সে দেখেন প্রফেশনাল ইমেজ ইউজ করছে। আচ্ছা, সবার প্রোফাইলে চলে আসছি। সো তার ডেসক্রিপশনটা দেখি, সে হচ্ছে লেভেল 2 সেলার, সে পাকিস্তানি। সো তার ডেসক্রিপশনটা দেখি, হাই দেয়ার, মাই নেম ইজ লুকিং এস ইওর কন্টেন্ট এক্সপার্ট, অফার হায়ারিং স্কিল ব্লগ ট্যালেন্ট এঙ্গেজ। ভালোই লিখছে, ওনার কথাটা কিন্তু ভালো হয়েছে। উনি কিন্তু কিওয়ার্ডও কিছু প্লেস করছেন, ওনারটা এত বেশি ভালো হয় নাই, কেটে দিচ্ছি।
I'm looking to upstairs. এর কাছ থেকেও কিছু কথা নিতে পারবো। এটা ভালো হয় না তেমন একটা। ওকে, এর কাছ থেকেও কিছু কথা নিতে পারবো। এন্ড হচ্ছে ওকে, দেন কিছু আমি 4টা গিগ চুজ করলাম আমি ডেসক্রিপশন লেখার জন্য, ঠিক আছে? সো আমি এখন কি করছি, একটা গুগল ট্রান্সলেটর নিয়ে নিচ্ছি। ম্যাম এক্সপিরিয়েন্স না থাকলেও কি আমরা বলবো এক্সপিরিয়েন্স আছে আমাদের? আপনারা দিনে কি সবসময় সত্যি কথা বলেন, একটাও কি মিথ্যা কথা বলেন না? চেষ্টা করি না বলার। একটাও কি বলেন না? না ম্যাম, সহজে বলি না। কখনো কখনো নিজের ভালোর জন্য মিথ্যা বলতে হয়, ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন কিছু মিথ্যা বলতে হবে নিজের ভালোর জন্য। আজকে আপনারা অ্যাডভান্স এক্সপিরিয়েন্স না, একটা সময় তো হবেন। জি ম্যাম। আমি যেটা করলাম, আই গেস আমার মানে ইংলিশের নলেজ একেবারে ডাম, আমি ইংলিশে কিচ্ছু পারি না, ঠিক আছে? সো আমাকে তো এখন, আমি যেহেতু ফাইবার ইনকাম করতে চাচ্ছি, আমাকে তো এখন ডেসক্রিপশন লিখতে হবে, তাই না? এর অবধি কোনো কি কিছু আছে ডেসক্রিপশন লেখা ছাড়া? নাই, আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। এখন আমি একেবারে ধরেন যে ডাম স্টুডেন্ট বা ডাম একজন পার্সন, আমি এখন ডেসক্রিপশন লিখতে বসছি, ঠিক আছে? সো আমি এদের কাছ থেকে যেহেতু কপি করব, আমি এদের প্রত্যেকের হিস্টোরিটাই নিয়ে নিলাম। ওকে, এখন আমি এখান থেকে লেখা শুরু করব। ফার্স্টে সে কি করছে, নিজের নাম লিখছে, আই সি দ্যাট ইউ আর লুকিং ফর এ সেশন এসইও কন্টেন্ট এক্সপার্ট, তাই না? সো আমি এখানে এখন আমার মতো করে লিখি। ম্যাম জি। ও এখানে আমরা কুইল বটটা ইউজ করতে পারি না? বুঝিনি। কুইল বট এটা আপনার না, প্যারাফ্রেজ করে দেয়। অবশ্যই না, ঠিক আছে? দেখেন আমি তো একেবারে বললাম যে আমি ডাম, আমি লিখতেছি। সো আমি যদি ডাম হয়ে লিখতে পারি, তাহলে আপনারা তো আমার থেকে ভালো, সো আপনারা কেন পারবেন না? হ্যাঁ ম্যাম, আপনি ডাম ঠিক বলছেন। তাই না? আমি এই জন্যই নিজেকে এইভাবে লিখাচ্ছি আপনাদের সামনে, কেননা এখানে অনেক স্টুডেন্ট আছে ইংলিশ মিডিয়াম থেকে লেখাপড়া করছেন, অনেক স্টুডেন্ট আছে যে এখনো ভালোভাবে লেখাপড়া করতেছেন, বাট অনেক স্টুডেন্ট আছে অনেক আগে লেখাপড়া ছেড়ে দিছেন, বা লেখাপড়াতে এতটা ভালো ছিলেন না, বা ইংলিশে এতটা ভালো নলেজ ছিল না। সো ইংলিশে ভালো নলেজ ছিল না ভুলেই যে আপনারা ইনকাম করবেন না, এটা তো হতে পারে না। হতে পারে না। সো তারা কিভাবে ডেসক্রিপশনটা লিখবে আমি সেটা দেখাই দিচ্ছি। সো তারা যদি লিখতে পারে, যারা অ্যাডভান্স লেভেল আছে তারা তো অটোমেটিক্যালি লিখতে পারবে, রাইট? সবাই কি আমার কথা ডিসএগ্রি করতেছেন? নো, আচ্ছা, একটা কথা কি, লেখাপড়া আমাদের ছেড়ে দিছে, আমরা ছাড়িনি। হ্যাঁ হ্যাঁ। আর কি, লেখাপড়া আমাদের ছেড়ে দিছে, আমরা ছাড়তে চাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক না আছে। ম্যাম, এটা আমরা তো ভালোভাবেই নিচ্ছি। আর এই এই টুলসটা একটা খুবই ভালো আর কি, গুগল ট্রান্সলেটর। হ্যাঁ, আমার এই যে তারিক ভাই আর কি আমার এটা সবসময় ইউজ করতে বলছে, আমি তারে গুগল ধন্যবাদ জানাই। ট্রান্সলেট। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু ট্রান্সলেটের কিচ্ছু নিচ্ছি না, আমি কিন্তু এটা থেকে লিখতেছি। আমি কি এখানে বাংলা করছি এটা আর বলেন? ও বাংলা পারবেন না? না, দেখেন ও, এটাও ইংলিশ এটাও ইংলিশ, আমি জাস্ট লেখার সুবিধার জন্য আমি নিচ্ছি। আমি এটা নোটপ্যাডেও করতে পারি, আমি ট্রান্সলেটও করতে পারি, আমার ইচ্ছে। ও তাহলে দুইটা ইংলিশ নিয়ে কি লাভ হলো, মানে দেখে দেখে ই করবেন সেটা আর কি। দেখে দেখে না, লাইক কেস আমার আইডিয়াটা কম ইংলিশে, ঠিক আছে? লাইক কেস আপনার আইডিয়া ভালো আছে, ফাতেমার আইডিয়া ভালো আছে, আমি ধরে নিচ্ছি আফরোজা কামালের আইডিয়া কম, আমার আইডিয়া কম। না, তো এটাই তো বাংলা করা যায় আর কি, বাংলা করে অর্থ করে বাংলা করার দরকার নেই, আমি বোঝা তো যায়। এইটুকু এতটাও ডাম না যে ইংলিশটা পড়ে আমি বাংলাটা বুঝতে পারবো না, ম্যাম তাই না? এটা করছি কারণ আমি মানে সবার থেকে নিয়ে একটা মিক্স ভাবে ভালো করে লিখবো এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি ও সবার কাছ আচ্ছা থেকে ইনফরমেশন নিয়ে আমি ভালো করে লিখবো। সবাই যে ট্রিক্সটা ইউজ করছে আমিও সেই ট্রিক্সটা আমার ডেসক্রিপশনে ইউজ করব, এর জন্য আমি নিয়ে আসছি। তাদেরটা কপি করার জন্যও না, তাদের বাংলাটা বোঝার জন্যও না। তাহলে ম্যাম এদিকে কি ডুপ্লিকেট চেক করার রেট থাকে না? মানে আমি তো কপি করতেছি না।
না, এখান থেকে কোথায় কপি অনেকগুলা করছি? নাম বানিয়ে নিবে মানে নিজে থেকে। আমি কি এই যে এই লাইনটা দেখেন তো কোথাও আছে কিনা, এই যে 3টা লাইন যে এখানে দেখেন তো কোথাও আছে কিনা লাইনটা আমি যে লিখলাম, না, তাহলে আমি কপি করছি কারোটা? একটা লাইনকে লাইক আমি ভাত খাই এই কথাটাকে কি অনেক ভাবে বলা যায় না? হুম, সো এখানেও তো আমি এই কথাটাকে চাইলে আমি আমার মতো করে লিখতে পারি, সে তার ভাষায় লিখছে আমি আমার ভাষায় লিখবো, দ্যাটস ওকে, ইট। ঠিক আছে, সো সে লিখছে হচ্ছে যে সে এসিও কন্টেন্ট এক্সপার্ট, সো আমি এখানে লিখি যে I have been doing living SEO I have been doing and living with SEO since 2026। ঠিক আছে, সো এই লাইনটা কি আমি কপি করেছি? নো ম্যাম, ইউনিক হয়েছে না লাইনটা? ইয়েস। ওকে, সো এরপরে যেটা ইউজ করতে পারি, সো আমি কিন্তু আমার নাম কি, আমি কি করি, কতদিন ধরে করি, আমি কিন্তু বুঝাই ফেলছি এবং কিওয়ার্ড ইউজ করছি এসইও, তাই না? সো জি আপনার ম্যাম। এখানে এসইও না দিয়ে আপনারা দিতে পারেন একটা ভালো টার্ম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এটা ইউজ করা যেতে পারে। সো এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আই উড লাইক টু অফার মাই রাইটিং স্কিলস, সো আমি এখানে লিখতে পারি, বাকিরা কি লিখছে, এক্সপিরিয়েন্স হোয়াইট অ্যাট এসইও, লিভিং ডিজিটাল মার্কেটিং উইথ এখানে হচ্ছে সে রাখছে হোয়াইট এট এসইও, সো আমিও রেখে দিই এসইও প্রফেশনাল উইথ এসইও এত। ঠিক আছে, সো এরপরে আমি লিখি যে আই হ্যাভ বিন ডান many projects and achieve client satisfaction। ঠিক আছে, এখন দেখেন আমি আমার কাজটাকে বুঝাইলাম, কতদিন ধরে করি সেটা বুঝাইলাম, এবং আমি বুঝাইলাম যে আমি কি অনেকগুলা কাজ কমপ্লিট করছি। আচ্ছা, প্রজেক্টস বানানটা হয় নাই, যে হবে প্রজেক্টস, এবং আমি অনেকগুলা প্রজেক্ট কমপ্লিট করছি এবং কি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন অর্জনও করছি। এখানে উইথ দিলে ভালো হবে। ম্যাম বিন হবে না, বিন সরাই দেন। আই হ্যাভ ডান মেনি প্রজেক্টস। আচ্ছা, সো এটার জন্য হচ্ছে যে আমি এখানে বিন রাখছি। ঠিক আছে, ওহ শিট, ডুইং এ হবে না বিন রাখছি, একটা কাজ আছে আমি পরে দেখাবো। ঠিক আছে, আমি বিন রাখছি। ওকে ম্যাম অ্যাচিভ ই হবে, SCHIEV। আচ্ছা, ওকে, সো আচ্ছা আমার এখানে স্পেলিং মিস্টেক থাক, সবগুলোই থাক, কিন্তু আমি যেটা করব একটা টুলস আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন যদি আমার সবগুলাই ঠিক থাকে তো টুলসে সেই ভুলগুলা ধরবে না, কিছু ভুল থাক সেই টুলস এর মাধ্যমে আমরা হচ্ছে কি করব, সলিউশন করে নিব। ওকে, তো এখন ভুলগুলো থাক, আমি যেটা বলবো যে ভুলগুলো কিছু থাক, যেমন এখানে বিনটা আমি রেখেছি, তো এখানে অ্যাচিভ যেটা ঠিক বললেন করলাম, সো কিছু ভুল থাক, দেন আমরা একটা টুলস এর মাধ্যমে কি করব, সেই ভুলগুলাকে ঠিক করে নিব। ওকে, সো
স্যাটিসফ্যাকশন পর্যন্ত লিখলাম, এরপরে হচ্ছে মাই এক্সপার্টাইজ এরিয়া, আর এটা লিখে দিই মাই আর তো এরিয়াগুলো দিয়ে আমি এখন নাম দিয়ে দিব, ঠিক আছে? আমার এরিয়াগুলো কোনগুলো, আমরা কি কি শিখছি? Keyword research, ওকে, website audit. তো এগুলা কি আমার প্রত্যেকটা কি এক একটা কিওয়ার্ড না? Hmm. আর কিওয়ার্ড রিসার্চ 2 নম্বরে দিলাম হচ্ছে Website audit. হ্যাঁ, আচ্ছা সবগুলো স্মল লেটার দিই, ওয়েবসাইট অডিট। দেন 3 তে দিব কি, 3 তে কি দিতে পারি? অন পেজ এসইও। অন পেজ এসইও কি শিখছি? কম্পিটিটর অ্যানালাইসিস শিখছি। আপনারা যখন যে স্কিলটা আপনারা শিখবেন সেটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? যেটা আপনাদের শেখা হয় নাই আপনারা তো চাইলেই ডেসক্রিপশন ইউজ করতে পারবেন, প্রত্যেকবার রিড করতে পারবেন। যখন যে স্কিলটা আপনার থাকবে তখন সেই স্কিলটাই শুধুমাত্র এখানে অ্যাড করবেন, যখন যেটা থাকবে না সেটা এখানে ইউজ করার দরকার নাই। ওকে, সো আমরা ব্যাকলিংক লিখতে পারি, বাট ব্যাকলিংক কি আমি আপনাদেরকে দেখাইছি? দেখাইনি কিন্তু, ঠিক আছে? ওকে, সো অন পেজটা কি করা শিখছি না আমরা? এসইও সেটআপ গাইডলাইনটা তৈরি করা। অন পেজ একটা কন্টেন্ট কিভাবে অন পেজ এসইও করতে হয় সেটা আমি দেখাবো, ক্লাস আছে। অন পেজ এসইও আর কি দেওয়া যায়? আর কি কি শিখেছি আমরা? Affiliate, Amazon affiliate. আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সাথে আমরা ইউজ করতে পারি এসইও কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? ওকে, দেন আরেকটা দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। করতে পারবেন না? হ্যাঁ। সবাই করতে পারবেন? জি ম্যাম। জি ম্যাম পারবো। তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা আমি দিয়ে দিচ্ছি। যদিও আপনারা পরে ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য শিখবেন, আপনাদের ক্লাস আছে। ওকে, সো আমার কিওয়ার্ড গুলা কিন্তু প্লেস করা হয়ে গেছে, তাই না? ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড এখানে ইউজ করছিলাম, এসইও আরেকটা কিওয়ার্ড ইউজ করছিলাম, তাই না? এখন দেখি তারা কি কি ইউজ কি কি লিখছে আরো। হেল্প টু বিজনেস ডিরেক্টলি, দেন এখানে আমরা এখন লিখতে পারি যে মাই সার্ভিসেস will help you to grow this business. Online. With online FRM online platform successfully ROI campaign আমার দরকার নাই আর কিছু দেওয়ার, এটা কেটে দিচ্ছি। expertise stop period marketing looking response contact me, so এই লাইনটা আমি চাইলে নিতে পারি, ঠিক আছে? তার so if it my service then feel free to contact me, ঠিক আছে? Contact me for digital marketing and looking forward response.
দেখি তো, if you need any service then feel free to contact me, message me. রেসপন্স, ওকে। সো দেখেন তো এখন এই যে এইটুকু লিখলাম, ঠিক আছে কিনা? আমি ফার্স্ট অফ অল কি করছি, নিজের নাম দিয়ে পরিচয় দিয়েছি, আমার এক্সপার্টাইজ এরিয়াটা আমি দিয়েছি, আমি কতগুলা কাজ করেছি সেটা দিয়েছি, তাই না? আমি কোন কোন বিষয়ে দক্ষ সেগুলা দিয়েছি। দেওয়ার পর হচ্ছে যে মানে আমার সার্ভিসটা তাকে কিভাবে উপকার করতে পারে সেটা দিয়েছি, এবং তার যদি সার্ভিস দরকার হয় তাহলে কি আমি তাকে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কল টু অ্যাকশন টার্মটাও ইউজ করছি, তাই না? তো আমার কিন্তু মোটামুটি ভাবে এটা লিখা হয়ে গেছে। এখন এখানে তো অনেক ধরনের ভুল আছে, একজনে বলেছিল যেন বিন এখানে ইউজ না করে, একজনে বলেছিল এখানে ই হবে, আরো মিস্টেক আছে আমি ধরে নিচ্ছি। তো এখন এটাকে তো আমার মানে মিস্টেক গুলো ফাইন্ড আউট করতে হবে, গ্রামারলি মিস্টেক আছে কিনা বা আদার্স মিস্টেক আছে কিনা, তাই না? সো এগুলা ফাইন্ড আউট করার জন্য এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টুলস এর হেল্প নিতে হবে, আর সেটা হচ্ছে গ্রামারলি। ঠিক আছে, গ্রামারলি সেই টুলস। ওকে, সো গ্রামারলিতে আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি হচ্ছে যেটা করব, লগ ইন তো করা পসিবল না, আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সাইন ইন করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে একটা জিমেল দিব, জিমেল দেওয়ার পর আমি সাইন ইন করব, সাইন আপ করব। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সো এখন আমি সাইন আপ করব। সাইন আপ কার্ডটা দিয়ে করব, আমি ম্যাডাম কি খুলে দিই। জিমেল চলে গেল কেন? ম্যাম এটা মনে হয় অন্য ব্রাউজার ইউজ করতেছেন, এখানে মনে জিমেল লগইন করা আছে। না, আমি এই ব্রাউজারেই আছি, এই ব্রাউজারেই তো কাজ করলাম এতক্ষণ ধরে। No, ma'am. ম্যাম এটা কি আমারে লক আউট করে দিয়েছেন নাকি? না আচ্ছা ম্যাম, আমি তো কিছু করি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, নো ইস্যুস, আমি আবার লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এত বড় হিস্টোরি কে লিখছে? ম্যাম আপনার জন্য দিলাম আর কি, লেট হচ্ছে এজন্য। ও আচ্ছা আচ্ছা, না আমি যদি আপনাদেরকে না লিখে দেখাই তাহলে প্রবলেমটা কি হবে, অনেকে লিখতে পারবে না। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, সো আমি লিখেই দেখাচ্ছি যে কিভাবে লিখতে হবে। ওকে, জি ম্যাম, লেট এটা ভালো হওয়া, হচ্ছে সবার জন্য। লেট হওয়া বিষয় না, ঠিক আছে, আগে আমাদেরকে শিখতে হবে। সবসময় যদি লেটের চিন্তা করি তাহলে কি শিখতে পারবো? পসিবল না। ওকে, আমি কপি করে নিচ্ছি, কপি করার পর আমি মেল দিয়ে দিচ্ছি, দেন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। যাদের এখান থেকে নয়েজ আসতেছে একটু মিউট করে ফেলি। এখানের পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। নেম দিয়ে দিচ্ছি হচ্ছে স্নিগ্ধা, আমি এগ্রিতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ার্ক, তারপর এখানে একটা অপশন চাচ্ছে নেভার, অপশনটা আমি দিয়ে দিই কোনটা, মার্কেটিং দিব নাকি আইটি দেব? মার্কেটিং। এমপ্লয়ি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, রোল দিতে পারেন, ম্যানেজার, ডিরেক্টর, সিইও, যেটাই দিতে পারেন। দেন হচ্ছে এখানে হচ্ছে যেগুলা আদার দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে কন্টিনিউ টু হচ্ছে গ্রামারলি ফ্রিটা, আর এটা হচ্ছে পেইডটা আপনি 7 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন, বাট আমি এখন ফ্রিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ফ্রিতে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, স্কিপ করছি। সো এখানের যে লেখাগুলো আছে আমি কি করছি, সবগুলা কেটে দেই। কেটে দেওয়ার পর আমি যেটা লিখেছি সেইটা আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি। দেখেন তো আমার প্রবলেম গুলো দেখাই দিচ্ছে কিনা, আমাকে দেখাই দিচ্ছে না? সো আমি এখন কি করি, প্রত্যেকটাকে আমি এখন ঠিক করে ফেলি। এখানে 2 হবে, সো এখানে কি হবে, ইজ হবে, এখানে হবে ওয়ার্ডপ্রেস,
এখানে হবে এন অনলাইন দিতে পারি, দি অনলাইন দিতে পারি, যেটাই দিই আমরা। কন্ট্যাক্টে যদি যাই, কন্ট্যাক্টটা ছোট হাতের হবে, দেন এন্ড এর পরে একটা স্পেস বেশি হয়ে গেছে, মি। ঠিক আছে, সো এখন যেটা দেখাচ্ছে সেটা কি, আমার পেইড লাগবে। সো পেইড গুলো আমি এইভাবে রিমুভ করে দিচ্ছি। সো এখন দেখেন ঠিক আছে না সবগুলা? জি ম্যাম। ওকে, সো এখন এখানে একটা মেজর প্রবলেম আছে, ওয়ার্ড চুজিং একটা প্রবলেম আছে, দেন হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন একটা প্রবলেম আছে, দেন কি ইনকমপ্লিট সেন্টেন্স। এখানে কি সেন্টেন্স যেটা আছে সেটা কি ইনকমপ্লিট। আমার স্কোরটা এখানে দেখায় দিচ্ছে কত পার্সেন্ট স্কোর, যদিও আমি হচ্ছে, এবং ক্লিয়ারটা কি ক্লিয়ার সেন্টেন্স না। ঠিক আছে, সেন্টেন্স আমি যেটা লিখছি সেটা কি ক্লিয়ার না। সো আমি এখন যেটা করতে পারি, সার্ভিসেস, দেখেন তো পারফেক্ট আছে কিনা। জি ম্যাম। ওকে, সো এখন আমি এইটা কি করব, আপনারা চাইলে ডুপ্লিকেট জায়গাতে চেক করে নিতে পারেন আমার কন্টেন্টটা কপি হয়েছে কিনা, বাট আমার মনে হয় না যে আমার কন্টেন্টটা কপি হবে। এখন কি দেখেন তো কোনো মিস্টেক আছে এখানে? সো আমি একজন ডাম হয়ে যদি লিখতে পারি, সো আপনারা পারবেন না? পারবেন কিনা? জি ম্যাম। সবাই পারবেন? এখন যদি কেউ বলেন যে ম্যাম আমার তো ইংলিশে নলেজ নাই, বা ম্যাম আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাহলে কিন্তু নাকটা চটকায় দেব। ঠিক আছে, তো সবাইকে লিখতে হবে। আর পারা আমি কঠিন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ পারাটা কঠিন হয়ে যাবে। না, পারাটা খুবই ইজি, আমি তো টুলসও দেখাই দিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি এখানেও লিখতে যাই, আমাকে একটা ক্রোম এক্সটেনশন যদি আমি অ্যাড করি, গ্রামারের একটা এক্সটেনশন আছে, সেটা যদি অ্যাড করি, সো এখানেও আমি মিস্টেক করলে সেগুলো দেখাই দিবে। ঠিক আছে, আপনারা চাইলে এখানেও চেক করতে পারেন, চাইলে গ্রামার এক্সটেনশন অ্যাড করে এখানেও চেক করতে পারেন, আপনার ইচ্ছে। তো টুলস আছে, এত কিছু আছে, সো আমি তো করতেই পারবো। দেখেন আমারটা একদম 100% ইউনিক হয়ে গেছে এবং কোনো প্রবলেম নাই। তো এখন আমি এটা কপি করছি, কপি করে আমি আমার ডেসক্রিপশনে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডেসক্রিপশনের কিন্তু একটা ক্যারেক্টার লিমিটেশন আছে, 600 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। এবং 100, আচ্ছা একটু ব্যাকে যাই, দেখেন মিনিমাম হচ্ছে 150 ক্যারেক্টার ইউজ করতে হবে। ঠিক আছে, 150 থেকে 600 পর্যন্ত আপনি এখানে ক্যারেক্টার ইউজ করতে পারবেন। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ দেওয়া আছে বেসিক, আপনারা রাখতে পারেন, বা আপনারা যদি ইংলিশে যদি দুর্বলতা থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে পারেন হচ্ছে ইংলিশটাকে কনভারসেশনাল। ঠিক আছে, সো দিয়ে আমি আপডেট করে দিচ্ছি। আর বাংলাটা ইউজ করার দরকার নেই, আপনারা চাইলে করতেও পারেন বাংলা ইউজ, আপনাদের ইচ্ছে। ইংলিশটা করলেই চলে, কেননা ফাইবারে আপনাকে বাংলায় কেউ মেসেজ দিবে না। ঠিক আছে, আমি বাংলাদেশের 2জন ক্লায়েন্টের সাথে কাজ করছি, তারাও আমাকে ইংলিশে মেসেজ দেয়, এবং আমি লোকালে একজনের সাথে কাজ করছি, সেও আমাকে ইংলিশে মেসেজ দেয়। সো এখন বাংলায় কথা বলাটা অনেকেই কম পছন্দ করে। ওকে, সো এখন এখানে আমার অকুপেশনটা দিয়ে দিতে হবে, আমি ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আছি। দেন কতদিন ধরে আমার কাজ শুরু হয়েছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমি 16 থেকে কাজ শুরু করছি। দেন হচ্ছে এখনের যে ইয়ারটা আছে 21, সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেকগুলা সেক্টর আছে, এখন আমি কোনগুলা পারি সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। আমি এসইও পারি, আমি ওয়েবসাইট ট্রাফিক এনে দিতে পারবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি শিখবো, কন্টেন্ট মার্কেটিং আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং কিভাবে করে সেটা আমি শিখবো। ঠিক আছে, সো আমি দিতে পারি। দেন হচ্ছে আর কি দিতে পারি, ওয়েবসাইট অ্যানালাইসিস দিতে পারি, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি, সার্চ ইঞ্জিন, আচ্ছা এটা আমরা শিখবো না, সরি। মোবাইল, আচ্ছা ইনফ্লুয়েন্সার মোটামুটি দিয়ে দিয়েছি, ই কমার্স মার্কেটিং। ঠিক আছে, সো আপনাদের যদি আরো কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি আমি বলে দিতে পারবো, কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, 5টার ঊর্ধ্বে আমি ইউজ করতে পারবো না। সো ই কমার্স মার্কেটিংটা কেটে দিয়ে আমি মার্কেটিং স্ট্র্যাটেজিটা দিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পর এখানে আসছে স্কিল, এটা খুবই মেজর একটা সেক্টর। ঠিক আছে, আমি বলবো যে এখানে ল কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। লাইকেস আমি এখানে কি ইউজ করতে পারি, এসইও, এটা লিখে যদি সার্চ দিই, ব্রড অনেকগুলো বোঝাচ্ছে না, এসইও, তাই না? সো এসইও দিয়ে কি আছে, এসইও রিপোর্ট, এসইও ব্যাকলিং। দেখেন তো এখানে কি, আমি যদি এসইও এক্সপার্ট বা সরি এসইও অডিটটা দিই, এখন দেখি তো এসইও অডিটের
এসইও অডিট, এইটার কম্পিটিশন বা এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ কাজ করছে এইটা আমি এখন একটু সার্চ করব, দেখি। 2000 মানুষ আছে। সো এসইও অডিট রিপোর্ট যদি আমি দেই, এটা নিয়ে কি 9000, আরো অনেক বেশি হয়ে গেছে, তাই না? সো ওয়েবসাইট অডিট রিপোর্ট যদি দেই 8000, না অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি নিচ্ছি না। তো এসইও অডিট এটাতে কি তার মানে কম ছিল, তাই না? 2000 ছিল। সো এটাতে কম্পিটিশন কম, আমি কি করছি, এইটাকে আমি আমার স্কিলে অ্যাড করতেছি। এসইও অডিট কি আমরা করতে পারবো না? এবং জি এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেলটা দিয়ে দিব আমি এক্সপার্ট। ঠিক আছে, এক্সপার্ট দেওয়ার পর আমি এখানে অ্যাডে ক্লিক করছি। এখন এখানে আমার মানে অনেকগুলা দিয়ে দিচ্ছে এখন সাজেশনে, তাই না? ডিজিটাল মার্কেটিংটা আমি মাল্টিপল ভাবে এটা চুজ করব, মাল্টিপল ভাবে। দেন এরপরে যেটা আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি কি করি, ফার্স্ট এটা কপি করি, কপি করে গিয়ে দেখি যে এইটার কম্পিটিশনটা কতটুকু আছে, অনেক বেশি, তাই না? SMM দেখি তো, SMM মার্কেটিং, সরি SMS না, SMM নেই। সো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক বেশি। মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে দেখি, তাহলে দেখি তো কতগুলা কি আসে। একটু টাইম দিতে হবে, এই ক্ষেত্রে আপনাদেরকে স্কিল গুলো অ্যাড করাতে একটু টাইম দিতে হবে, কম আছে, তাই না? মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা চাইলে এখন ইউজ করতে পারি। অ্যাডে ক্লিক করলাম, মার্কেটিং স্ট্র্যাটেজি দিলাম, এক্সপার্ট লেভেল দিলাম। কি হলো? ঠিক আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু চলে আসছে। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম, আমার 3টা অ্যাড হয়ে গেছে, তাই না? এরকম আপনারা 10 থেকে 12টা মেবি অ্যাড করতে পারবেন যখন আপনারা প্রথম লেভেলে থাকবেন, অর্থাৎ কোনো লেভেলই থাকবে না, বলতে গেলে প্রথম লেভেল না, সরি, কোনো লেভেলই থাকবে না, তখন আপনারা 10 থেকে 12টা এখানে স্কিল অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা কি অন পেজ করা শিখছেন না? দেখি তো অন পেজটা কিরকম আসে। অন পেজ এসইও কমই আছে, 2000-এর মতো আছে। সো অন পেজ এসইওটা আমি নিয়ে নিচ্ছি আমার স্কিল অ্যাড করার জন্য। এক্সপার্ট এরিয়া, আচ্ছা এটা চলে যাচ্ছে কেন বুঝতেছি না। রিসার্চেরটা হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড এই তো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ দিতে পারি। আমি আর কি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে স্কিল গুলা নিবেন। আমি কিন্তু চাইলেই পারতাম এখানের যে হাই লেভেলের যে ইয়াগুলো আছে, কি বলবো, স্কিল গুলো আছে সেগুলো অ্যাড করতে, লাইক এসইও। এসইও লিখে যদি আমি এন্টার দিই, দেখেন তো এখানে কত রেজাল্ট আসছে, 28000। সো আমি এখানে এসইও না দিয়ে আমি দিলাম কি অন পেজ এসইও, আমার কম্পিটিশনটা কমে গেছে, তাই না? সো আমাদের কি এইভাবে মানে আমাদের স্কিল গুলা খুঁজে খুঁজে বের করতে হবে, যে ল কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো যেগুলো আছে সেগুলো আমি স্কিলে অ্যাড করব। ওকে, সো এখন আমি অফ পেজ, আমরা তো শিখবো এক সময় অফ পেজ এসইও। সো এটাতে দেখেন তো কত আছে, 25000। সো অফ পেজ এসইও এইভাবে না দিয়ে আমি যদি এইভাবে দেই, 25000ই আছে। সো অফ পেজ না দিয়ে যদি আমি এখন ব্যাকলিঙ্ক দেই, ব্যাকলিঙ্ক 10000-এ চলে আসছে, তাই না? শুধুমাত্র যদি আমি ডো ফলো ব্যাকলিঙ্ক দেই, তাহলে দেখি তো কত আসে। সো 7000-এ চলে আসে। সো আস্তে আস্তে কি কমতেছে, তাই না? সো এটাতে যদি দেই 18000 চলে আসছে। সো আমার আগেরটাই ভালো ছিল, কম ছিল। হাই কোয়ালিটি, এটা অনেক বড় হয়ে যায়। সো এটা আমি কপি করছি। বাট
সো অ্যাডে ক্লিক করছি। সো দেখেন তো আমাদের কি স্কিল গুলো এইভাবে আমরা অ্যাড করতে পারবো না? হ্যালো, সবাই কি বুঝতে পারছি কিভাবে আমরা প্রোফাইলটাকে অপটিমাইজ করব? জি ম্যাম। ওকে, সো কেটে দিচ্ছি এটাও। দেন এরপরে যেটা দিব আমরা আমরা শিখেছিলাম কি কিওয়ার্ড ম্যাম একজন রিসার্চ। জয়েন হতে চাচ্ছে আমি অলরেডি জয়েন করে দিয়েছি কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চে কি 45,000 পর্যন্ত যারা হচ্ছে পার্সোনাল কোনো কাজ করতেছেন তারা একটু মিউট করে নিন, ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চে কত আছে? 5,000। সো আমি যদি এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেখি তাহলে দেখি তো কত আছে। সো 5,000 থেকে 45,000-এ চলে গেছে। সো আমার কিওয়ার্ড রিসার্চ এই টার্মটাই বেটার। ম্যাম আমরা তো অ্যামাজন অ্যাফিলিয়েট শিখছি, ওটা দিবেন না? হ্যাঁ দিতে পারেন, আমি তো না করিনি। এখানে আমরা এএমজেড কথাটা ইউজ করে দেখি তো, এএমজেড এটা দিয়ে হচ্ছে অ্যামাজন মার্কেটিংটা বোঝায়। সো 4,000 আছে। সো এখন এইটাকে আমরা কপি করি, কপি করার পর স্কিলে অ্যাড করি। সো এটা কিন্তু দিচ্ছে না অ্যাড করতে, দিচ্ছে? ও পেন্ডিং এ আছে, দেখছেন? এটা কিন্তু দিচ্ছে না, পেন্ডিং এ আছে। এএমজেড দিচ্ছে না। তো এখানে দেখি তো অ্যামাজন ইউজ করে দেয় কিনা। ম্যাম ওটা পেন্ডিং এ ছিল কেন? পেন্ডিং এ ছিল হচ্ছে যে এই ধরনের তারা তাদের স্কিলে যেগুলো অ্যাড করা আছে ওগুলোর মাঝে এএমজেড এই নামে কোনো ওয়ার্ড নাই, সেই জন্য। সো দেখুন এখন যদি আমি অ্যামাজন দিয়ে যদি দেখাই, সো এটা কিন্তু তারা নিবে। এই দেখেন নিয়ে নিছে, এটা কিন্তু আর পেন্ডিং এ নাই। সো এইভাবে হচ্ছে যে আপনারা আরো স্কিল আপনাদের যেগুলো আছে সেগুলো এখানে অ্যাড করবেন, অ্যাড করার পরে দেন এডুকেশন লেভেলে আসবেন। এডুকেশন লেভেলে আসার পর আপনারা যে কলেজ থেকে এডুকেশন কমপ্লিট করেছেন সেটা দিবেন। ম্যাম আপনি কোন কলেজ থেকে করেছেন? কলেজের নাম বলেন। ম্যাম স্নিগ্ধা রায় বর্মন। ও আচ্ছা, কলেজের নাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মানে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ। দেখি তো ব্রাহ্মণবাড়িয়া আছে কিনা। ম্যাম এটা কি ইউনিভার্সিটি হবে নাকি কলেজ হবে? এখানে আপনি কলেজ, আপনার লাস্ট যে এডুকেশনটা আছে সেটা দিবেন। তাহলে ম্যাম নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। নোয়াখালী নাই, দিবে না। সো যেহেতু আচ্ছা পিসি থেকে কোনো প্রবলেম আছে কিনা আমি আসলেই বুঝতেছি না। বেঁচে গেছি। আচ্ছা, সো বাংলাদেশে নিচ্ছি আর আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে আপনি ডেফোডিয়াল থেকে লেখাপড়া করছেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি জাস্ট। ম্যাম পরে কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আসতেছে না কেন? বাংলাদেশ আসতেছে না। ড্যাফোডিল। এই যে ড্যাফোডিল চলে আসছে। দেন আপনি আমি দিয়ে দিচ্ছি জাস্ট নরমালি আপনারা যে যেটা কমপ্লিট করছেন এখানে হচ্ছে যে এর বাইরে দিতে পারবেন না, এখানে যেগুলো আছে সেগুলো দিতে পারবেন, আদারওয়াইজ আপনাকে আদার্স ইউজ করতে হবে, ঠিক আছে? সো হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি বিবিএ, দেন আপনি একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টিং। ম্যাম ওটা বিবিএ হবে না? বিএ, ঠিক আছে? আপনি কি বিবিএ করেছেন? হ্যাঁ মানে বিবিএ করছি লাস্ট ইয়ারে। বিবিএটা এখানে নেই, এখানে বিএটাই আছে, ঠিক আছে? সো নেই যেহেতু সেক্ষেত্রে তো কিছু করার নেই। আচ্ছা তা আজকে এমন দেখাচ্ছে কেন আমি আসলে বুঝতেছি না। ম্যানেজমেন্ট
আচ্ছা বিবিএ তে কি কি সাবজেক্ট আছে? বিএ তে আমি ম্যাম তাহলে বিএসসি দিয়ে দিচ্ছি, আমি যেহেতু পারতেছি না, আমি যে ক্যাডারে সেটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ম্যাম বিএ তো আর্টস এর জন্য, বিএ তে গেলে ম্যাম আপনি ইংলিশ পাবেন। আর্টস এর জন্য? হ্যাঁ বিএটা আর্টস এর। ম্যাম বিএ সিলেক্ট করার আচ্ছা পরে ওইখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দেন, তাহলে বিবিএ হয়ে আচ্ছা, যাবে। এটা কি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো কিনা আমি তো বুঝতেছি না। এইরকম অটোমেটিক্যালি আমার স্কিন নড়তেছে কেন আমি বুঝতেছি না। ও নো, কম্পিউটার মাথায় হ্যাং হয়তো কিছু একটা হয়েছে। ওকে, দেন হচ্ছে টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি বিএসসি, দেন হচ্ছে কম্পিউটার। এরকম তো কখনোই আসে না, এসব কি আসতেছে? কম্পিউটার সায়েন্স। ইয়ার দিয়ে দিচ্ছি যে আমি হচ্ছে কততে কমপ্লিট করেছি, 18তে কমপ্লিট করেছি, ঠিক আছে? দেন আমি অ্যাডে ক্লিক করলাম, আমার এডুকেশন অ্যাড করা কমপ্লিট। দেন আমাকে সার্টিফিকেট অ্যাড করতে হবে। আপনারা কি ক্রিয়েটিভিটিতে কোর্স করছেন না? জি ম্যাম। সো ক্রিয়েটিভিটির কোর্সটাই আপনি এখানে অ্যাড করতে পারবেন। ক্রিয়েটিভ আইটি আর এখানে অ্যাড করার জন্য হচ্ছে যে আপনারা আরেকটা কোর্স করতে পারেন, সেটা হচ্ছে গুগল ডিজিটাল গ্যারেজ। এখানে একটা কোর্স কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা কোর্স কমপ্লিট করতে পারেন, এটা আপনার প্রোফাইলটাকে আরো ভারী করবে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে ইয়ার, ঠিক আছে? ইয়ার কত সনে করেছেন, সো আমি দিয়ে দিচ্ছি 18তে করেছি, ঠিক আছে? সো একটা সার্টিফিকেট এখানে অ্যাড করলাম, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। গুগল ডিজিটাল গ্যারেজের সার্টিফিকেটটা আমি বলবো আপনারা করে নিন, করে এখানে অ্যাড করে দিন, এটা আপনার প্রোফাইলটাকে আরো ভারী করবে। সো আপনার যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল থাকে বা কোনো ওয়েবসাইট থাকে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সো এটা প্রাইভেট থাকবে, এটা কিন্তু ম্যাম ওই কোর্সটা পাবলিক কি, হবে না। এটা কোথায় করতে হয়? এটা হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগল ডিজিটাল গ্যারেজ এই কথাটা লিখে এন্টার দিবেন, এই যে ঠিক আছে? এখান থেকে হচ্ছে যে সরি কোথায়, এই যে গুগল ডিজিটাল গ্যারেজ, ঠিক আছে? সো গুগল ডিজিটাল গ্যারেজে গিয়ে হচ্ছে যে আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। ম্যাম এটা কি এটা হচ্ছে ফ্রি? গুগলে, হ্যাঁ ফ্রিতে কোর্সটা কমপ্লিট করতে পারবেন। অ্যাডসেন্স এর কোর্স আছে, দেন হচ্ছে আরো অনেক কোর্স আছে, সো ওইগুলো কতদিন আপনি লাগে চাইলে এটা করতে এখন পারবেন। কমপ্লিট গুগল করতে? স্কিলশপে অনেক কোর্স আছে। 40 ঘন্টার কোর্স, আমি যেটা করেছিলাম এটা 40 ঘন্টার। আচ্ছা আমিও করেছি ম্যাম। ওকে, দেন এই সেকশনে কি সবগুলা পার্ট আমার কমপ্লিট, তাই না? কমপ্লিট হওয়ার পর আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি। দেন এখন যেটা বলছে যে আমার গুগলের সাথে কানেক্ট করতে হবে, ফেসবুকের সাথে কানেক্ট করতে হবে, টুইটারের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? ম্যাম একটা কথা, হ্যাঁ ডেসক্রিপশনে হচ্ছে 2016 সাল দিয়েছি এক্সপেরিয়েন্স, মানে 2016 থেকে কাজ করে, আর সার্টিফিকেটটা 2018 দিলাম কেন? এটা কোনো সমস্যা হবে না? না, আমি কাজ করছি, যেমন আমিই তো কাজ করেছিলাম, 16 থেকে কাজ শুরু করছি, ঠিক আছে? বাট আমি আপডেট করা ক্রিয়েটিভিটিতে কোর্স করছি আমি হচ্ছে যে 2020-এ, তো হতেই পারে, ঠিক আছে? সো স্নিগ্ধা রয় বর্মন, এটাকে আমি হচ্ছে যে অ্যাড করাই দিচ্ছি, আমি গুগলের সাথে কানেক্ট করতেছি। সো ফেসবুকের যেহেতু অ্যাক্সেস, আচ্ছা 17-তে ক্লিক করেন, ওকে ম্যাম। ঠিক আছে? সো বাকি যে দুইটা আছে সে দুইটা আপনারা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে কানেক্ট করতে পারছি না, সো আপনারা এখানে চেষ্টা করবেন যেন 100% প্রোফাইলটা কমপ্লিট হয়, ঠিক আছে? 100% যেন প্রোফাইলটা কমপ্লিট হয় সেটা চেষ্টা করবেন। সো এখন এই দুটো কমপ্লিট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করছি। দেন হচ্ছে যে আমার ইমেলটা তো ভেরিফাইড করা হয়েছেই, সো এখন আমাকে ফোন নাম্বারটা আমাকে ভেরিফাই করতে হবে, এখন অ্যাড করতে হবে। সো ম্যাম আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। মুখে বলবো? আপনি মুখেও বলতে পারেন, আমাকে প্রাইভেট চ্যাট বক্সও দিতে পারেন, আপনার ইচ্ছে। আচ্ছা আমি চ্যাট বক্সে দিচ্ছি। ঠিক আছে, প্রাইভেটলি দিয়েন। আচ্ছা ম্যাম, যে দেখলাম ফেসবুক, তো ওগুলো কি আমাদের করতে হবে না? জি ফেসবুক গুলা, মানে ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাঁ করতে হবে, বাট আমি তো এখন ম্যাডামের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস চাইতে পারি না, ঠিক আছে না? না না না, আমাদের তো একটা পার্সোনাল ফেসবুক আর একটা আর কি প্রফেশনাল ফেসবুক। আপনার দুইটা আছে, ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটা, সেই একটা অ্যাড করলেই হবে। না না, আমি বলতেছি অন্যটা ম্যাম, আর কি বুঝি আমি নাই। তো দুইটা মিলাতে চাইতেছি না, যেমন আমার পার্সোনাল একটা ফেসবুক আর একটা প্রফেশনাল একটা ফেসবুক, মানে আমার ওয়ার্ক প্লেসের একটা ফেসবুক। হুম, মানে তো উনি আমি বলতে চাচ্ছে যে প্রফেশনালটা দিবে নাকি পার্সোনালটা দিবে? অবশ্যই প্রফেশনালটা দিবেন। তো এই জন্য অ্যাকাউন্ট তো খোলা লাগবে আর একটা ফেসবুক আর তাহলে। যার প্রফেশনাল নেই ম্যাম, সে প্রফেশনাল করে নিবেন অ্যাকাউন্টটা, প্রফেশনাল অ্যাকাউন্টটা করে নিবেন, তাহলে তো হয়ে যায়। এটা কি ম্যাম পেজ কোনো নাকি হুম, অ্যাকাউন্টে? বুঝি পেজ নাই। খোলা লাগবে নাকি অ্যাকাউন্টে? অ্যাকাউন্ট মানে বুঝি নাই, ফেসবুকে পেজ খুলবেন কেন? আপনি অ্যাকাউন্টের সাথে এখানে ভেরিফাই করাবেন। ম্যাম ও নাম্বারটা আচ্ছা। ঠিক আছে? ভুল হয়েছে ম্যাম। হ্যাঁ, জিরোটা হবে না ম্যাম, সামনে জিরোটা। ম্যাম 9টা হবে না ম্যাম। ম্যাম 01757091060 9টা বেশি লিখছি। ওকে এখন ঠিক আছে। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ওকে, সো আমি এখন হচ্ছে এসএমএস দিয়ে দিচ্ছি, আপনাকে একটা মেসেজ পাঠাবে, ঠিক আছে? সেই মেসেজ কোডটা আমাকে দেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা এখন স্টপ করতেছি, ঠিক আছে? আপনি প্রাইভেটলি দেন আমাকে কোডটা। আচ্ছা ম্যাম আমাদের এখন যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা দিয়ে করা যাবে না একটি? হ্যাঁ পারবেন, সমস্যা নেই তো। স্নিগ্ধা ম্যাডাম আপনি প্রাইভেটলি আমাকে দেন। হ্যাঁ পরে যে আবার এই অ্যাকাউন্ট গুলো চেঞ্জ করা যাবে না ফেসবুকটা? সব চেঞ্জ করতে না, একবার ভেরিফাই করে ফেলতে পারলে এগুলা চেঞ্জ করতে পারবেন না। আপনার আপনার ইনফো গুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যেগুলো পার্সোনাল ইনফোতে ইনফরমেশন আপনি অ্যাড গুলা, করছেন। হ্যাঁ যেমন আমি স্কিলস গুলারও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হুম, ম্যাম ও আচ্ছা। আমি কি এখানে বলবো নাকি ম্যাম? মেসেঞ্জে দেন। ম্যাম যে ফেসবুকটা কানেক্ট করবো সেই ফেসবুক যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভেট করে ফেলি বা ডিলিট করে ফেলি তাহলে বুঝিনি কথা আসলে। আমি যদি আমার এক দুই বছর পর যদি আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কোনো কারণে ডিলিট করতে লাগে লাস্টেরটা ঠিক ছিল। তখন চেঞ্জ করা যাবে? লাস্টে 2 ম্যাম 27 ম্যাম লাস্টের যেটা দিয়েছে ওটা ঠিক 27 বুঝি নাই, অলরেডি দুইবার ভুল করছি। 2797 ওকে। হ্যাঁ ওকে ঠিক আছে, কমপ্লিট। দেন আমি এখন স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, ঠিক আছে? সো এখন হচ্ছে আমাকে দিতে হবে সিকিউরিটি কোশ্চেন। সো এখানে যে সিকিউরিটি কোশ্চেনটা দিবেন অবশ্যই কি করতে হবে, সেই সিকিউরিটি কোশ্চেনটা আপনাকে মনে রাখতে হবে, কেননা আপনি যখন ডিফারেন্ট পিসি থেকে লগ ইন করতে যাবেন তখন সেই সিকিউরিটি কোশ্চেন আপনার কাছে চাইবে, ঠিক আছে? সো আমি এখন হচ্ছে যে একটা নিক নেম দিয়েছি, চাইল্ডহুড নিক নেম স্নিগ্ধা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোথায় আছে? এই তো নাম। স্নিগ্ধার এসটা কিন্তু ক্যাপিটাল দিচ্ছি, ঠিক আছে? আপনার নামটাই সেম টু সেম, জাস্ট হচ্ছে এসটা ক্যাপিটাল। দেখেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেন আমি ফিনিশে ক্লিক করছি। ওকে, দেন আমার দুইটাই কি ভেরিফাই করা হয়ে গেছে, আমি এখন ফিনিশে ক্লিক করতেছি, ঠিক আছে? আবার ফিনিশে ক্লিক করছি। সো আমার অ্যাকাউন্টটা কি অপটিমাইজ করা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিগ তৈরি করতে হবে। সো আমি চাচ্ছিলাম গিগ তৈরি করাটা নেক্সট ক্লাসে দেখাইতে, কেননা অলরেডি আমাদের আর মাত্র 20 মিনিট আছে ক্লাসের, তাই না? সো 20 মিনিটে কিন্তু গিগ তৈরি করা পসিবল হবে না, মিনিমাম 1 আওয়ার টাইম আমাদের লাগবে। ওকে, সো আপনারা কি বলেন, আজকে কি গিগ তৈরি করাটা দেখবো? আমার মনে হয় ভালো হবে না, শেষ করতে পারবো না। না ম্যাম ঠিক আছে, সামনের দিনই করি। তো আপনাদের সবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে ফাইবারের প্রোফাইলটা তৈরি করা। আমার একটা প্রশ্ন আছে ম্যাম, সমস্যায় আছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি এর আগে আর কি ইউটিউব দেখে কিছু কাজ করছিলাম, করে একটা গিগ তৈরি করার চেষ্টা করেছিলাম অ্যাকাউন্ট করে। তো সেইখানে গিয়ে আমার ওই আর কি ইংলিশ টেস্ট পেয়েছিল লাস্টে। অবশ্যই ইংলিশ টেস্ট চাইবে, সেটাতে ফেল করছিলাম আর কি। তো ফেল করার পরে আমাকে 90 দিনের সাসপেনশনে রাখছিল।
রাখার পরে আমাকে একটা মেসেজ দিচ্ছে লাস্ট ডে আমার একাধিক অ্যাকাউন্ট থাকার জন্য পার্মানেন্টলি আমাকে ডিসেবল করা হয়েছে। কিন্তু আমার কোনো অ্যাকাউন্টই নাই সেখানে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে একাধিক অ্যাকাউন্ট আমার ওখানে আছে? আপনি যে পিসি থেকে লগ ইন করছিলেন সেই পিসি থেকে অবশ্যই এর আগে কেউ লগ ইন করছিল, যার কারণে প্রবলেমটা হয়েছে। আচ্ছা, সেটা হতে পারে। আমি দুইটা করছি আর কি, এক হচ্ছে পিসি সমস্যা হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে রাউটারের আইপি তে সমস্যা হতে পারে হয়তো। হ্যাঁ, এখন আমি সেটআপ দিছি, নতুন উইন্ডোজ সেটআপ দিছি, রাউটারও আপনার সিঙ্গেল আইপি নিয়েছি। সেই ক্ষেত্রে এখন আমার কি করণীয় কি? নিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্রাউজারের কুকিজ সব রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনি আবার হচ্ছে যে আপনি লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। মানে আমি ওই ইমেল দিয়ে কি করতে পারবো অ্যাকাউন্ট আবার নতুন ভাবে? ওই ইমেল দিয়ে না, ওই ইমেল দিয়ে পারবেন না, অন্য একটা ইমেল নিতে হবে। অন্য ইমেল নিতে হবে? কিন্তু আমার ফেসবুক তো এখানে ফেসবুক অ্যাড করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমি কি করব? ফেসবুক তাহলে ওইটা অ্যাড করতে পারবেন না। তাহলে কি আমাকে সমস্ত নতুন ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনি কোনো পুরাতন ইনফরমেশন ইউজ করতে পারবেন না। আপনারা এখানে কুকিজের কথা বলেন, আমি তো নতুন উইন্ডোজ সেটআপ দিছি, সেই ক্ষেত্রে তো আর কুকিজের বিষয় আসতেছে না ম্যাম। না, আমি তো কুকিজের কথা বলি নাই, আমি বলছি সমস্ত ইনফরমেশনের কথা। না, এর আগে একবার বললেন তো ফার্স্টের দিকে আর কি। হ্যাঁ, কুকিজ হচ্ছে যে সবাই তো আর সেটআপ দিতে পসিবল না, অনেকে আছে সেটআপ দিতে পারেন না, সো তারা কি 500 টাকা না, আমি খরচ ওই করে যে setup আইডিবি দিতে ভবনে পারে? গিয়েছিলাম, গিয়ে ওইখান আচ্ছা, থেকে আর আচ্ছা। কি সেটআপ দিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, সো আমি তাদের জন্য বলছি, তারা হচ্ছে কুকিজ না বলতে গেলে টোটাল ব্রাউজারটাই ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ব্রাউজারের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিয়ে তারপর নতুন করে ব্রাউজার সেটআপ করে কাজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে একটু ডিটেইলস বলেন। আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি টোটালি নতুন একটা হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? হ্যাঁ, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে যে আপনি আপনার ফাইবারটা আপনি হচ্ছে যে ক্রিয়েট করবেন, আর ফেসবুকের সাথে কানেক্ট করার দরকার নেই, যেহেতু ফেসবুক আপনার বাদ রাখবো? হ্যাঁ, বাদ রাখবেন। জি। আর জিমেল তো অ্যাড করব নতুন, যেটা সেটা তো অ্যাড করব। আর টুইটারেও তো একই প্রবলেম আছে, টুইটারও তো সে আগেরটাই আর কি অ্যাড আছে। তাহলে অ্যাড করবেন না। তাহলে সেক্ষেত্রে তো আমার ওই যে কমে যাবে, স্কোর কমে যাবে ম্যাম। হ্যাঁ, কিন্তু কিছু তো করার নাই স্যার। নতুন করে কি আমি ট্রাই করব যে আমার ওই টুইটার বা ফেসবুক অ্যাড হতে পারে আপনি কি? যদি চান ক্রিয়েট করতে তাহলে করতে পারেন, সমস্যা নেই স্যার। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। হ্যাঁ বলতেছি ম্যাম, ওই আমার তো আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ, তো ওই অ্যাকাউন্টটা ওইভাবে জাস্ট খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু কোনো পরে কাজ করে নাই, ভেরিফিকেশনও করা হয় নাই, তো ওইটা কি ফের প্রসেসিং করা যাবে? হ্যাঁ যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা সাপোর্টে যাব। ম্যাম একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমি ম্যাম আমার তো ফেসবুক ছিল না, এই ক্লাসের জন্য খোলা হয়েছে, তো এখন ম্যাম আমার যে ফাইবার অ্যাকাউন্টটা সেটার মধ্যে আমার হাজবেন্ডের অ্যাকাউন্টের লিংকটা দাও, এটা এখন আমি কি করব? আমাকে মানে বুঝি নাই, আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে লিংক দেওয়া? হ্যাঁ, ফেসবুক আমার ফেসবুক ছিল না ম্যাম কখনো। সমস্যা নাই, সমস্যা নেই। এটা হচ্ছে যে আপনি চাইলে যদি আপনি কানেক্ট করে থাকেন, আপনি ডিরেক্ট তখন জিমেইল দিয়েও লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ড ভুলে গেলেন, তখন আপনি হচ্ছে যে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, তখন আপনি আমার আইডিতে আমার দিয়ে লগ ইন হাজবেন্ডের করতে পারবেন। প্রোফাইল থাকলে কি মানে এটা কি ওরা ভেরিফাই করতে বলবে যে আমি অন্য মানুষের ইনফরমেশন চুরি করতেছি, এমন কোনো ক্লেম আসবে? আসতে পারে। নতুন ম্যাম ডিঅ্যাক্টিভেট করে দিলে কি ডুপ্লিকেট মানে ওই যে যেটা ওই যে তহিদুল ভাইয়ার হইছে এরকম? যেহেতু আপনার এখনো কোনো প্রবলেম দেখা দেয় নাই, আমি বলবো যে তাহলে কাজ করেন, যখন দেখা দিবে তখন দেখা যাবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ফাইবারে এত ভেরিফিকেশনস কেন? কেননা ফাইবারে আপনি ইনকাম করতে পারছেন সেজন্য। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে নেম দিলেন যে এখানে দুইটা ঘর ছিল, ফার্স্ট ঘরে কোন অপশন বসবে, মানে সেকেন্ড ঘরে কোন অপশন বসবে? যার তিনটা অপশন আছে বা চারটা অপশন আছে নামের? চারটা অপশন, ফার্স্টের ঘরে তাহলে দুইটা বসাবেন, পরের ঘরে আরো দুইটা বসাই দিবেন। যেমন আমার আছে এমডি তৌহিদুল ইসলাম, তাহলে কি এমডিটা ফার্স্ট হবে আর সেকেন্ড হবে তৌহিদুল ইসলাম? এমডি তৌহিদুল আপনি রাখলেন ফার্স্ট ঘরে, তো ইসলামটা রাখলেন আপনি সেকেন্ড ঘরে, এটা তো নরমাল বিষয় স্যার। ওকে। প্রণব হালদার ম্যাম আছে।